আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। এই যে পট্টি সহ অল্প কাপড়ের ডাবল লেয়ারের সারারাটা তৈরি করতে হলে এই ভিডিওতে দেখতে হবে। আর এই ডাবল লেয়ারের সারারাটা কিন্তু অনেক সুন্দর আর অনেকটা নিচে ঘের হবে, একদম ফুলে থাকবে, বেবিদেরকে পরালে অনেকটা সুন্দর লাগবে। তো প্রথমে আমি এখানে কাপড় নিয়েছি, এই কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। উপরে রাবারের জন্য 2 ইঞ্চি, লম্বাটা নিব 10 ইঞ্চি। এখানে মোহরটা নেব 7 ইঞ্চি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য, আর এখানটা হাইটা নেব 8 ইঞ্চি। এখন এইভাবে করে কাটিং করে নেব। তো কাটিং করার পরে আমাদের নিচের লেয়ারটা তৈরি করব। নিচের লেয়ার তৈরি করার জন্য আমি এখানে 14 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর নিচের লেয়ারটা তৈরি করার জন্য আমি উপরের কালারের সাথে একটু মিল রেখেছি। তো এখানে 4 পাটে কাপড় আছে, অর্থাৎ কাপড়টা যা হবে তার ডাবল কাপড় হবে। পার্সেলের কাপড় সহ উপরের কাপড়টা 11 ইঞ্চি, মাঝের কাপড়টা 5 ইঞ্চি, নিচের কাপড়টা 3 ইঞ্চি। এখন উপরের কাপড়ে আমরা পট্টি জয়েন করব। পট্টি জয়েন করার জন্য 4 ভাঁজে কাপড় নিয়েছি, এটা কিন্তু 2 ইঞ্চি চওড়া হবে। আর কোণা থেকে এইভাবে কোণা করে উঠিয়ে নিতে হবে। আর আমি কিভাবে নিয়েছি তোমরা এখানে টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবে। তো এখন একটি পাট সারিয়ে নেবো, সারিয়ে এর উপরে পট্টির কাপড়টা বসিয়ে নেব। বসিয়ে সেলাই করে এই কাপড়টাকে উল্টিয়ে এর উপর চাপ সেলাই দেবো। তো দুই সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে আরেকটি পাট এর উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এর উপরে একটু হালকা করে ঘুরিয়ে সেলাই করে এর উপরে আবার চাপ সেলাই বসিয়ে নেব। তো এভাবে সেলাই করার পরে আমাদের মাঝে কিন্তু সুন্দর একটি পট্টি হবে, অর্থাৎ হাইয়ের অংশে কাপড়টা বাড়তি হয়ে যাবে। তো এভাবে করে সেলাই করার পরে এখন অপোজিট সাইডটাও একইভাবে সেলাই করতে হবে। সেলাই করার পরে এটাতেও চাপ সেলাই বসিয়ে নিতে হবে। পুরোটাই আমি চাপ সেলাই বসিয়ে নিয়েছি। এখন রাবারটাকে সেলাই করে নেব। তো রাবার সেলাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই আমি বেশি করে দেখাই নাই, যেহেতু এই প্রত্যেকটা ভিডিওতে একই জিনিস দেখাইতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো আমি সেলাই করে নিয়েছি। আর হাইয়ের অংশে আমার 8 ইঞ্চি আছে। তো এখন নিচের দিক থেকে আমরা কুচিটা দেবো। তো কুচি দেওয়ার জন্য মাঝের যে কাপড়টা, এই কাপড়টাকে সুন্দর করে কুচি করে নিয়েছি। তো কাপড় যদি বেশি থাকে কুচিটা বেশি হবে, কাপড় কম থাকলে কুচিটা অবশ্যই কম হবে। অর্থাৎ উপরের পাটের যতটুকু চওড়া হবে তত তার ডবল নিতে হবে। এখানে কিন্তু আমি 16 ইঞ্চি কাপড় নিয়েছি। তো এভাবে করে নিয়ে এর উপরে কুচি দিয়েছি। কুচি দিয়ে সুন্দর করে উপর কাপড়ের সাথে জয়েন্ট দিয়ে নিতে হবে। উপর কাপড়ের সাথে জয়েন দেওয়ার পরে যে কুচিটা কতটা সুন্দর হয়েছে। এখন এই নিচের কাপড়টাকে আমি জোড়াতালি দিয়ে নিয়েছি। জোড়াতালি দিয়ে নিচে চিকন করে ভেঙে সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে এর উপরে বসিয়ে দিতে হবে। যেহেতু আমার নিচের কাপড়টা একটু কম ছিল, তার কারণে আমি কাপড়ের উপরে বসিয়ে হালকা করে কুচি দেবো। যদি কাপড়টা বেশি থাকে তাহলে কিন্তু তোমরা আলাদা করে কুচি দিয়ে নিতে পারো, তবে হালকা কুচিটাই কিন্তু বেশি সুন্দর লাগছিল। তো আমি মিডিল পয়েন্টে যে দাগটা দিয়ে নিয়েছিলাম, এই মিডিল পয়েন্ট মিলিয়ে দাগটা করে নিলাম। এখন দুইটা সাইডই কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। করে নেওয়ার পরে এখন আমাদের দুইটা উল্টা সাইড করে নিতে হবে। উল্টা সাইড করে নিয়ে একদম নিচে থেকে হায়ের নিচের অংশ পুরোটাই ঘুরিয়ে সেলাই নিতে হবে। তো পুরোটা ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পরে এখন সালোয়ারটি সোজা করে নিতে হবে। তো সোজা করার পরে দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরা বেবিদের এভাবে বানাতে পারো। আল্লাহ হাফেজ।